সূরা মাউন, যেটা আমরা সূরা ফাতিহার পরে অনেকেই, আমরা সকলেই প্রায় কম বেশি সবাই পড়ি নামাজের সূরা ফাতিহার পরে, আরাইতাল্লাযী ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওটা তো সূরা মাউন। ওই সূরাটার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এইরূপ নামাজীদের জন্য বড় সর্বনাশ যাহারা স্বীয় নামাজ হইতে গাফেল থাকে। জি, তাহলে নামাজ পড়েও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। জি, কীরকম নামাজ পড়লে ক্ষতিগ্রস্ত হবে? নামাজের মধ্যে গাফিল, নামাজের মধ্যে গাফলতি, নামাজের মধ্যে অমনোযোগিতা, নামাজের মধ্যে অমনস্ক। জি, নামাজের মধ্যে বিভিন্ন রকমের আঁকা বাঁকা তামাশা করা, নামাজের মধ্যে তামাশা, আবার মনের দিক থেকেও তামাশা আর শারীরিক দিক থেকেও তামাশা। তো এমন নামাজ যারা আদায় করে তারা বড় সর্বনাশ হয়ে যাবে, তাদের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলছেন, এইরূপ নামাজীদের বড় সর্বনাশ যাহারা স্বীয় নামাজ হইতে গাফেল থাকে, যাহারা এইরূপ যে যখন নামাজ পড়ে তখন রিয়াকারি করে। নামাজ পড়ে, নামাজের মধ্যে রিয়াকারি করে, নামাজের মধ্যে চুরি করে। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে, সবচেয়ে বড় চোর জানো কে? সাহাবাদেরকে বলছে, তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে? তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারা? সবথেকে বড় চুরি, সবথেকে বড় চোর কে? বলছে, নামাজের মধ্যে যে চুরি করে সে বড় চোর। নামাজের মধ্যে চুরি? সাহাবারা বলছেন, ইয়া নামাজের মধ্যে চুরি? স্পিডে নামাজ পড়া, বুঝেছ? নামাজের মধ্যে চুরি, বড় চোর। জি, আমরা জানি লোকের টাকা পয়সা চুরি করলে, সোনা দানা ঘর থেকে চুরি করলে তারা চোর, বুঝি না? বলি বড় চোর, ডাকাত, বুঝলি তো? ঠিক আছে, এটাও একটা চুরি, বড় ডাকাত। কিন্তু দুনিয়ার সম্পদ চুরি হয়ে গেলে, দুনিয়ার সম্পদ যদি গুম হয়ে যায়, হারিয়ে যায়, সেটা আল্লাহ দিলে আবার পূরণ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে চুরি, আল্লাহ বড় রাগম্বিত হয়ে যায়, আল্লাহ বড় অসন্তুষ্ট হয়। নামাজ পড়লো কিন্তু রিয়াকারির সঙ্গে পড়লো, স্পিরিটে নামাজ পড়লো। জি, রুকু থেকে সোজাভাবে দাঁড়ালোই না। আছে, আমাদের মসজিদে আছে, সব মসজিদে আছে কম বেশি। দাঁড়ালো, তাকবীরে তাহরিমা বাঁধছে, সিস্টেম এইরকম তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। দুটো কানের, পুরুষদের জন্য দুটো কানের লুথি পর্যন্ত এইভাবে, হাতটা থাকবে কাবার দিকে, চেটোটা, কাপের হাতের চেটোটা থাকবে কাবার দিকে। আল্লাহু আকবার, লাভির উপরে হাত বাঁধা হবে। অনেককে দেখেছি হাত দেখো, কোন হাত কোন দিকে এরকম। আচ্ছা, অথচ বড় জুব্বা পড়বে, দেখে মনে হবে বিশাল বড় মুফতি, বিশাল বড় মুফতি মনে হবে, আর লোক তাকে ভাবে এরকম। আবার সে নিজেকেও এরকম মানে লোককে দেখাতে চায় যে আমাকে লোক যেন ভাবে, আমাকে লোক দেখে ভাবুক যে আমি বড় একজন কিছু, বড় হাস্তি, বড় মুফতি, বড় মৌলানা, বড় আলেম, আর বড় জিম্মেদার। জি, এরকম হাত কথা এরকম আমি দেখলে না কষ্ট, গম হয়, দুঃখ হয়, কি মজাক করছে আল্লাহর সাথে। তো বড় চোর এরকম। তারপরে সূরা ফাতিহা, সুন্দরভাবে সূরা ফাতিহা পাঠ করা, তারপরে একটা সূরা মিলানোটা ফরজ নয় যদিও, সূরা পড়ে রুকুতে যাওয়া, রুকুতে কমসে কম করে হলেও তিনবার বলতে হবে সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে ওখানে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে আবার সেজদায় যাওয়া। জি, সেজদায় কমসে কম 3 বার বলা সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। জি, 3 বার কমসে কম।
মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 5 বার 7 বার বলতে পারলে ভালো। রুকুতে, সেজদাতে তাসবিহ, জি। তারপরে একটা সেজদা থেকে উঠে আরেকটা সেজদার মাঝখানে কিছুক্ষণ দোয়া আছে ওখানে, জি। আল্লাহ হালাল রিজিক দাও, আল্লাহ সুস্থতা দাও, আল্লাহ মাফ করে দাও, আমাকে মাগফিরাত করে দাও, দোয়া আছে। তারপরে আবার দ্বিতীয় সেজদায় যাওয়া, এইভাবে। তাহলে এইভাবে সুন্দরভাবে নামাজ পড়লে আমি অনেকবার দেখেছি 4 রাকাত সুন্নত নামাজ পড়তে গেলে বা 4 রাকাত ফরজ নামাজ পড়তে গেলে কম থেকে কম করে হলেও 6 থেকে 7 মিনিট 8 মিনিট সময় লাগবে। 4 রাকাত সুন্নত বা 4 রাকাত ফরজ। আর 2 রাকাত সুন্নত বা 2 রাকাত নফল বা 2 রাকাত তো ফরজ শুধু ফজরের আছে, হ্যাঁ। 2 রাকাত সুন্নত আদায় করতে গেলে কম করে হলেও 3 থেকে 4 মিনিট লাগবে 2 রাকাত সুন্নত আদায় করতে গেলে। কিন্তু ওই 2 রাকাত সুন্নত আমাদের মসজিদে আছে 1.5 মিনিটে পড়ে। 4 রাকাত সুন্নত পড়ে 2 থেকে 2.5 মিনিটে, 3 মিনিটে। তাহলে বল, তো নামাজের মধ্যে চুরি, অর্থাৎ নামাজের মধ্যে চুরি মানে স্পিডে নামাজ পড়া, তাড়াহুড়ো করে নামাজ পড়া নিষিদ্ধ আছে। ওই নামাজের দ্বারা লাভ তো হবে না, ঘুরে কি হবে, ক্ষতি হবে, লোক দেখানো হয়ে যাবে, রিয়াকারি হয়ে যাবে, এতে আল্লাহ রাজি হবে না, এতে নিজের কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সহি বুঝ দান করুন। তো কি বললো আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, এই রূপ নামাজীদের জন্য বড় সর্বনাশ, যাহারা সিও নামাজের হইতে গাফেল থাকে, নামাজের মধ্যে গাফেল থাকে, যাহারা এই রূপ যে যখন নামাজ পড়ে তখন রিয়াকারি করে। সূরা মাউন। ফায়দা, নামাজ কাজা করিয়া পড়া বা অমনোযোগিতার সহিত পড়া বা কখনো পড়া কখনো না পড়া সবই নামাজ হইতে গাফেল থাকার মধ্যেই সামিল। নামাজ না পড়া আর নামাজকে অমনোযোগিতার সহিত না পড়া আর তাড়াহুড়ো করে পড়া এবং কাজা করে পড়া এবং কাজা করে পড়া বা না পড়া বা অমনোযোগিতার সহিত পড়া বা নামাজের মধ্যে বিভিন্ন রকম এদিকে ওদিকে দেখা বা ওদিকে সেদিকে শরীরের মধ্যে চুলকানো, নুচানুচি করা, জি। 1 রাকাতের মধ্যে যদি কেউ 5 বার 6 বার 7 বার যদি তার শরীরে চারদিকে চুলকাচুলকি করে, তাহলে সেটা কি হচ্ছে, অমনোযোগিতা। এগুলো সবই নামাজ হইতে গাফেল থাকার মধ্যেই সামিল হয়ে যায়। আল্লাহ আমাদের দিনে তাহলে সহি বুঝ দান করুন। সূরা মাউনের আয়াত, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। নামাজ সুন্দরভাবে পড়ো, যতটাই পড়ো আদায় করো সুন্দরভাবে, আল্লাহর হুকুমকে পুরা করো, এর দ্বারাই ফায়দা পাওয়া যাবে। সুন্দর ইবাদতের বদলা আল্লাহ দেবে, জি। নেক কাজ, এবার নেক কাজ বিভিন্ন রকমের, কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতে মন চাই, সেটাও যেন আল্লাহর রাজামন্দি উদ্দেশ্য হয় এবং কোনো স্বার্থ যেন না থাকে, দুনিয়ার স্বার্থ, যে ওর সঙ্গে বন্ধুত্ব করলে আমি কিছু পাবো, পয়সা পাবো বিনিময়ে, বা ওর কোনো ক্ষতি করব বন্ধুত্ব করে, এরকম যেন মনের মধ্যে চিন্তা চেতনা না থাকে, এটাও নেকির কাজ, জি। আর কারোর সঙ্গে যদি শত্রুতা আমি করতে হয়, শত্রুতা আমি মানে কি, যে কারোর সঙ্গে আমি মিশবো না, আমার ভালো লাগছে না, ওর চালচলন ভালো নয়, ওর রোজগার হালাল পথে নয়, হালালভাবে নয়, আর ওর কথাবার্তা ভালো নয়, জি। বা ওর সঙ্গে মিশলে আমি হয়তো ভ্রান্তির পথে চলে যাব, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি তার সঙ্গে না মিশা, তার থেকে দূরে থাকা, তার সঙ্গে আত্মীয়তা না রাখা, এটাও নেকির কাজ। কথা বুঝে আসছে। আর কারোর সঙ্গে আমি বন্ধুত্ব করব, চেষ্টা করব, ওকে আমি, ওর মধ্যে অনেক ভুল আছে, অনেক ওর মধ্যে অপরাধ আছে, অনেক অন্যায় কাজ করে, অনেক আল্লাহর নাফরমানি করে, আমি ওর সঙ্গে বন্ধুত্ব করব, বন্ধুত্ব করে ওকে আমি দ্বীন ইসলামের দাওয়াত দেবো, কোরআন হাদিসের দাওয়াত দেবো, আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে ওকে আনার চেষ্টা করব। এই চিন্তা ভাবনা নিয়ে বন্ধুত্ব করলে, দোস্তি ইয়ারি করলে,
এটাও নেকি। তবে আসছে জি, ইসলামের বিধান জানা, ইসলামের বিধান খুব সুন্দর বিধান, কিন্তু জানে খুব কম লোকে, আবার জানে অনেকে তবু কিন্তু মানে খুব কম লোকে। আল্লাহ আমাদের সহি ইসলামের জ্ঞান এলেম হাসিল করার তৌফিক দান করুন এবং দিন ইসলামের সহি এলেম ও জ্ঞান মোতাবিক নেক আমল ইখলাসের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক।